আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে এই ড্রেসটির যে নেকে যে ফ্লাওয়ারগুলো বসানো হয়েছে সেগুলো আমি লাগিয়ে দেখাবো। এই ড্রেসটা 6 মান্থ বেবির জন্য ছিল। আমি এই নেকের সাথে সাধারণত যে ফুলগুলো ব্যবহার করি, এই যে এগুলো, কিন্তু এটা এতই ছোট যে এখানে এই নেকের তুলনায় ফুলগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হলো ফুলগুলো যদি আরও ছোট দিই তাহলে বেশি সুন্দর লাগবে। জামার সাইজ ঠিক যেমন হবে ফুলগুলোর সাইজও তেমন, অ্যাভারেজে তেমন দেওয়ার চেষ্টা করবেন, নয়তো যদি খুব বেশি বড় হয়ে যায় ফুল তাহলে কিন্তু একদম ভালো লাগবে না। আমি সেম ফুল কিন্তু এখানে সাইজ ছোট, এটা এখানে দিয়ে দেখলাম যে এটা পারফেক্ট সাইজ। তো আমি এই ফুলগুলো এখানে সুই সুতার মাধ্যমে লাগিয়ে নিব। আর এই যে পাতাগুলো আছে এইগুলো সুই সুতার মাধ্যমে লাগিয়ে দিতে হবে। এবং প্রতিটা টোপ তোলার সময় খেয়াল রাখবেন টোপগুলো যাতে ছোট হয়, কারণ সুতা যদি বাহিরে বের হয়ে থাকে, মানে ফুলের উপর দিয়ে যদি আপনি যে সেলাই করেছেন এটা যদি বোঝা যায় তাহলে এর সৌন্দর্যটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই এমনভাবে টোপ তুলতে হবে যেন বোঝা না যায়। দেখুন আমি ঠিক যেইখানে সুতা উঠছে পরবর্তীতে সুতাটা ওইখান দিয়েই নিচের দিকে নিয়ে যাচ্ছি এবং সুতাটা বের হয়ে থাকবে ব্যাক পার্টে, বাট ফ্রন্ট পার্টে সুতাটা দেখা যাবে না। এমনভাবে হাইড করে কাজ করতে হবে। দেখুন আমি কিভাবে সুই সুতার মাধ্যমে ফুলগুলো বসিয়ে নিচ্ছি এবং আমি এর মাঝে পুঁথি বসাবো। এর জন্য সুতাটা ঠিক মাঝ বরাবর নিয়ে যেতে হবে ফুলের, তারপরে পুঁথিটা এর মধ্যে নিয়ে সেলাই করে দিতে হবে। এবং একই পদ্ধতিতে আমি বাকি দুইটা ফুলও এভাবে লাগিয়ে নিব এবং মাঝে পুঁথি বসাই নিব। এরপরে এখানে পাতাগুলো ঠিক আমি যেই জায়গায় বসাবো সেই জায়গায় নিয়ে সুন্দর করে সাইড দিয়ে সেলাই করে নেব। পাতার সেলাইগুলো ছোট ছোট টোপ তুলে করবেন যাতে সুতাটা বাইরে বের হয়ে না থাকে। সবসময় চেষ্টা করবেন সুতাটা ভিতরে হাইড করার, তাহলে কাজটা দেখতে আরও সুন্দর হবে। এবং এই কাজগুলো আপনি ঠিক যত করবেন তত কাজের ফিনিশিংটা সুন্দর হবে এবং কাজটা তত বেশি নিখুঁত হবে। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। আমি এভাবে বাকি যে পাতাগুলো আছে সেগুলোও সুন্দর করে সুই সুতা দিয়ে সেলাই করে নিয়েছি। কাস্টমার আপু এই ড্রেসটার সাথে ম্যাচিং করে জুতা এবং ব্যান্ড নিয়েছে। এবং এটা এর ফাইনাল লুক। এই জুতা এবং ব্যান্ডের টিউটোরিয়ালও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।